আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের টাকা ইনকাম করার সহজ ৩ টা ওয়ে বলবো। আমরা অনেকেই টাকা ইনকাম করতে চাই এবং আমরা যেটা করি সবথেকে সহজ ওয়েটা খুঁজি। তো সবথেকে সহজ ওয়েটা খুঁজতে গিয়ে আমরা যেটা করি, আমরা বিভিন্ন ধরনের স্ক্যামে পড়ে যাই। তো আজকের ভিডিওটা যদি আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ভালো কিছু সলিউশন পাবেন এবং আপনি আপনার লাইফে এই বিষয়গুলো এপ্লাই করলে জীবনে ভালো কিছু করতে পারবেন। ১ম একটা কথা বলে নিই, এই কথাগুলো আমি বলবো যারা বেকার বাড়িতে বসে আছেন, যাদের কোনো কাজ নাই বা তেমন কোনো কিছু করতেছেন না, তাদেরকে নিয়ে। দেখেন আমরা কিন্তু বাংলাদেশে পড়াশোনা শেষ করেও ভালো একটা জব পায় না বা ভালো ক্যারিয়ার আমরা গড়তে পারি না। এর অনেকগুলো রিজন রয়েছে। রিজনগুলো যদি আমি বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো কার কি রিজন আছে আপনারা নিশ্চয়ই জানেন। তো রিজনগুলো আমি বলতেছি না। আমাদের বেকার থাকাটাই আমাদের একটা দোষ হয়ে গেছে এবং আমাদের একটা স্বভাব হয়ে গেছে। তো আজকে যারা বেকার আছেন বা যারা বাড়িতে বসে আছেন তেমন কোনো কিছু করতেছেন না, তারা আমি যে ৩ টা বিষয় বলবো এই ৩ টা বিষয় ফলো করবেন। ১ম এ দেখেন, আপনাকে বলবো আপনি যদি ভালো কিছু করতে চান তাহলে এই সোশ্যাল মিডিয়ার যুগে, এই ডিজিটাল যুগে আপনি সোশ্যাল মিডিয়াতে কিছু একটা করার চেষ্টা করেন। ১ম অবস্থায় আমি রিকমেন্ড করব আপনি ভিডিও ক্রিয়েশনটা শুরু করতে পারেন। অর্থাৎ আপনি একজন কনটেন্ট ক্রিয়েটর হতে পারেন। দেখেন বাংলাদেশে কিন্তু হাজার, হাজার মানুষ কনটেন্ট ক্রিয়েট করে তারা লক্ষ, লক্ষ টাকা কিন্তু ইনকাম করতেছে। তো আপনি যদি বসে না থেকে আপনি আপনার এরিয়ায় যা কিছু আছে বা যে ক্যাটেগরির ভিডিওতে আপনি এক্সপার্ট বা যে বিষয় নিয়ে আপনি এক্সপার্ট সেই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করা শুরু করেন। তাহলে দেখবেন কিছুদিন পরে আপনার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। আপনি বসে থাকার থেকে একটা কিছু করা ভালো। সুতরাং আপনি কনটেন্ট ক্রিয়েশনটা শুরু করতে পারেন। কনটেন্ট ক্রিয়েশনটা শুরু করলে কি হবে জানেন? আপনি অনেক স্কিল শিখে যাবেন। যেমন দেখেন, ১ম অবস্থায় ভিডিও কিভাবে তৈরি করতে হয় এটা আপনি জানেন না। এটা আপনি শিখে যাবেন। কিভাবে ক্যামেরার সামনে কথা বলতে হয় এটা আপনি জানেন না। এইটা শিখে যাবেন। কিভাবে ভিডিও এডিট করতে হয় এইটা আপনি শিখে যাবেন। এটা একটা স্কিল। দেখেন প্রত্যেকটা কিন্তু এখানে স্কিল। আপনি স্কিলগুলো শিখে যাবেন। কিভাবে একটা থাম্বনেল এডিট করতে হয় এই বিষয়টা আপনি শিখে যাবেন। কিভাবে ভিডিও পাবলিশ করতে হয় এটা শিখে যাবেন। কিভাবে ভিডিওতে এসইও করতে হয়, কিওয়ার্ড রিসার্চ করতে হয়, প্রত্যেকটা বিষয় আপনি কিন্তু শিখে যাবেন। এখন এই বিষয়টা শিখলে শুধুমাত্র আপনার ভিডিওতে এই বিষয়গুলো কাজে লাগবে এমন কিন্তু না। এই বিষয়গুলো দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। সে বিষয়টাতে আমি আসতেছি। তো ১ম অবস্থায় আপনাকে বলবো আপনি বাড়ি বসে না থেকে আপনি কনটেন্ট ক্রিয়েশনটা শুরু করেন। আপনি যে ক্যাটাগরির কনটেন্ট ক্রিয়েশনে দক্ষ সেইটা নিয়ে আপনি কাজ করতে পারেন। অনেকেই ব্লগ ভিডিও করে, আপনি এটা করতে পারেন। অনেকে ফানি ভিডিও করে, আপনি সেটাও করতে পারেন। অনেকেই এডুকেশন নিয়ে ভিডিও করে, আপনি সেটাও করতে পারেন। সো যে রিলেটেড বিষয়ে আপনি এক্সপার্ট সেটা নিয়ে আপনি ভিডিও তৈরি করা শুরু করুন। দেখবেন যে আপনার লাইফে একটা চেঞ্জ আসবে এবং একটা সময় দেখবেন আপনার ক্যারিয়ারটা আপনি এখানে সেট করতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টা বলবো সেটা দেখেন, আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। তো ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে স্কিল। তো স্কিল আপনাকে আগে শিখতে হবে। অর্থাৎ আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে বিভিন্ন ক্যাটাগরি ফ্রিল্যান্সার আছে। অর্থাৎ কেউ গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করে, কেউ ফটো এডিটিং নিয়ে কাজ করে, তারপরে কেউ ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, কেউ ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। ঠিক আছে? এছাড়াও হাজার, হাজার বিষয় আছে যেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। তো আপনাকে ফ্রিল্যান্সার হতে গেলে আগে যেকোনো একটা বিষয়ে এক্সপার্ট হতে হবে। যেকোনো একটা স্কিল আপনাকে শিখতে হবে। তারপরে আপনি ফ্রিল্যান্সিংটা করতে পারবেন। তো তাহলে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনার যেকোনো একটা স্কিল আগে থেকে শিখতে হবে। সেটা আপনি ডিজিটাল মার্কেটিংও শিখতে পারেন, আপনি গ্রাফিক্স ডিজাইনও শিখতে পারেন, ওয়েব ডেভেলপও শিখতে পারেন। যে বিষয়টা আপনার ভালো লাগে সেটা আপনি শিখতে পারেন। তাছাড়া এই যে ভিডিও এডিটিংও কিন্তু ফ্রিল্যান্সিং এর একটা বড় মার্কেট আছে। এটাও আপনি শিখতে পারেন। এই বিষয়গুলো শিখলে কি হবে দেখেন, এই বিষয়গুলো আপনার নিজেরও কাজে লাগবে এবং এটা দিয়ে আপনি আর্নিংও করতে পারবেন। সুতরাং বাড়িতে বসে না থেকে আপনারা যেকোনো একটা স্কিল শিখেন এবং সেইটার উপরে কাজ করার ট্রাই করেন। ডেফিনিটলি ইট উইল বি ইজি ওয়ে ফর ইউ টু আর্ন মানি। সো আপনি যদি এটা দিয়ে টাকা ইনকাম নাও করতে পারেন তাহলেও কিন্তু আপনি এই বিষয় দিয়ে বাংলাদেশে অনেক জায়গাতে জব করতে পারবেন। সুতরাং আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করেন। তৃতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বিজনেস। আমরা অনেকেই বিজনেসকে আসলে গুরুত্ব দিই না, কিন্তু বিজনেস এই বিশ্বকে লিড দেয়। এটা কি আপনি বিশ্বাস করেন? আপনি দেখবেন যারা বিজনেস ওনার আছে তারা প্রত্যেকেই হাজার, হাজার বিলিয়ন, বিলিয়ন স্টুডেন্ট যারা সবথেকে
টপ স্কয়ার স্টুডেন্ট তাদেরকে চাকরি দিয়ে থাকে। সুতরাং আমরা বিজনেসকে একটা নিম্ন পর্যায়ে রেখে দিয়েছি, কিন্তু বিজনেস হচ্ছে সব থেকে টপ ক্লাস একটা প্রফেশন। তো এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি আজকে চা বিক্রি করেন, কালকে চা বিক্রি করবেন না। আপনার যদি ড্রিম থাকে যে আপনি বড় কিছু করবেন, তাহলে চা বিক্রেতা থেকে আপনি বড় কিছু হতে পারবেন। সুতরাং এই বিজনেসটা হতে পারে আপনার জন্য সহজ আর্নিং এর একটা উপায়। এখন অনেকেই বলবে ভাই বিজনেস করতে গেলে তো টাকা লাগে। হ্যাঁ, অবশ্যই টাকা লাগে, কিন্তু আপনি চাইলে টাকা ছাড়াও শুরু করতে পারেন, এবং আপনি চাইলে সামান্য কিছু টাকা দিয়েও বিজনেস শুরু করতে পারেন। আজকে আপনার হাতে দেখেন 500 টাকাও নেই, কিন্তু আপনি যদি 1000 টাকা বা 2000 টাকা খরচ করে আপনি যদি এই যে অনেকেই চা বিক্রি করে না, রাস্তাতে অনেক ভাই ব্রাদার দেখি তো চা বিক্রি করে, তো হকার এক কথায় বলা যায়, ওদের মতো করে আপনি তো শুরু করতে পারেন। আপনার আজকে 500 টাকা নেই বা 5000 টাকা নেই, কিন্তু এইখান থেকে যদি 5 বছর আপনি এইভাবে চলেন, তখন তো আপনার কাছে আসলে কোনো কিছু থাকবে না, আপনি তো মাইনাসে চলে যাবেন। তার থেকে আপনি 500 থেকে 2000 টাকা দিয়ে একটা কাজ শুরু করেন। শুরু করার পরে সেখান থেকে আপনার কিছু টাকা আসুক, আপনি চেষ্টা করেন সেভ করার, এবং একটা পর্যায়ে যেয়ে সেই টাকা দিয়ে আপনি বড় করে স্টার্ট করেন। মানুষের স্বপ্ন থাকাটা সব থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনার যদি স্বপ্ন না থাকে, তাহলে আপনি ছোট থেকেও শুরু করতে পারবেন না। আপনাকে ছোট করে শুরু করতে হবে, দেন আপনার স্বপ্ন অনুযায়ী আপনাকে আগাতে হবে। যখন আপনি আপনার স্বপ্নে পৌঁছাতে যাবেন, তখন দেখবেন ছোট করে শুরু করলেও একটা সময় যেয়ে ওই স্বপ্নে আপনি পৌঁছে যাবেন। আর যদি আপনার স্বপ্নই না থাকে, তাহলে আপনি পৌঁছাতে পারবেন না। তো আশা করি বিজনেসটা হতে পারে আপনার জন্য সব থেকে বেস্ট ওয়ে, কারণ এটা আপনি ছোট থেকে শুরু করতে পারেন, কিন্তু ফ্রিল্যান্সিং, ভিডিও ক্রিয়েশন, এটার কোনো নিশ্চয়তা নেই। আপনি শুরু করতেছেন, কতদিন পর ইনকাম হবে আপনি জানেন না, কিন্তু প্রত্যেকটা কাজ খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা কাজ দিয়ে আপনি আপনার লাইফটাকে সেটেল করতে পারবেন। তো আমি বলবো, যারা একেবারে জিরো থেকে শুরু করতে চান, তারা বিজনেস দিয়ে স্টার্ট করতে পারেন। আপনি বিজনেস করবেন, পাশাপাশি আপনি হচ্ছে অন্য কাজগুলো করার ট্রাই করবেন। যে কোনো একটা স্কিল আপনি অর্জন করতে থাকলেন আপনার বিজনেসের পাশাপাশি, এবং ভবিষ্যতে এটা কাজে লাগাতে পারবেন। তো আজকে আমি এই 3টা বিষয় নিয়ে কথা বলেছি, যে আর্নিং এর সব থেকে সহজ বা ভালো 3টা উপায় কি হতে পারে। তো আমরা যারা বেকার আছি তাদের জন্য আর্নিং এর ভালো 3টা উপায় নিয়ে আমি কিছু আলোচনা করার চেষ্টা করেছি। আপনারা যদি চান যে প্রত্যেকটা বিষয় নিয়ে ইন্ডিভিজুয়ালি ডিটেলসে ভিডিও করার জন্য, আমি আপনাদেরকে একেবারে ব্রেকডাউন করে ভিডিওতে বুঝিয়ে দিব যে কিভাবে শুরু করবেন এবং কিভাবে শুরু করলে ভালো হয়। আপনি যদি মনে করেন যে ভিডিওটা তথ্যবহুল ছিল, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দ্যাটস অল টুডে। আসসালামু আলাইকুম।